আমার আব্বা আমার সেইটাই চায়। হ্যাঁ আব্বা, তুমি এটা কোনো চিন্তা করো না, তুমি শুধু দেখো তোমার এই আশিক এই পরিবারটা কই থেকে কই লইয়া যায়। তুই কই লইয়া যাবি? কি করছে আটটারে? হ্যাঁ, আর আমার লোক যে বড় হয়েছে খেয়াল করস না? কি করস না আরা দিন? তুই আসছ না, কাইটা দিবি তেল খাটাই না দি। তা আমি তো মার সেবা করব, তোরা করবি? বিয়ার পর যাবে স্বামীর বাড়িতে। মা, গ্রামে যা করার করছি, নতুন জায়গায় আইছি না, মাথা গরম করলে হয়? হ্যাঁ, আমি তো এটি বুঝি না। আর তুমি তোমার আশিকটা তো চিনোই, যতই পাগলামি করো ও মনটা তো ভালো, এটা তুমি বিশ্বাস করো। আমার বন্ধুরা বড় হইতাছে, আব্বার বয়স হয়েছে, আব্বার কত একা সংসার সামলাইব। এই জায়গায় আজারা ঘুরা ফিরা বয়ে থাকতে ভালো লাগতেছে না। চাকরিও তো আসলে খুঁজতে হইব, কিছু করতে হইব না মা? আমি তো চাই যে স্বাবলম্বী হই, তুমি চাও না তোমার পোলা স্বাবলম্বী হোক? হ্যাঁ, এখন কি করুম, ওই একটা বাইক কিনা দাও মা, প্যাসেঞ্জার লই বাইক কিনা দিয়ে ইনকাম হইব, বুঝছো না? আর আব্বার যে কমু, আব্বার কাছে লাভ আছে। সব তো তুমি যদি কও তাহলে আব্বাই কিনা দেবো, আব্বা যদি কিনা দেবো লাভ নাই, তুমি যদি পারমিশন না দাও না। ও মা, বুঝছো না, তোমার আশিক তো কর্মট না একটু। আমার ঠিকই কইছেন, ভাইজান একটা বাইক কিনা দাও, কইতাছে যেহেতু কিছু একটা করবো, বাইক কিনা দিলে তাহলে দাও, সমস্যা নেই। আর কি রে, তুই কিছু কও? আমি আর কি বলবো, তুই এখন পর্যন্ত আব্বা আমার যত কথা দিছস তুই রাখস না, এই জন্যই তো আম্মা রাগ করে। তুই যদি তাদের কথা ঠিক মতো রাখতি তাহলে কি সে এরকম রাগ করতো বল? তুই যা চাইতি তাই পাই। পারো তো মা। আরে লাগতো না। আরে দাও, এখন তুই যদি আম্মার কথা রাখতে পারোস, আমাদের সবার কথা রাখতে পারোস, তাইলে কিন্তু আম্মা রাজি হবো। এখন তুই কথা দে যে বাইক কিনবি, ঠিক আছে, তুই নিজে স্বাবলম্বী হইতে চাইতেছোস, কাজকর্ম করতে চাইতেছোস, তুই রাখবি তো কথা? ও রাখলাম, এই যে তখন সবার সাক্ষী রেখে আমি কথা দিলাম যে আমি বাইক কিনা দিলে আমি দেখবি আমি কি পরিমাণ পরিশ্রমটা করি, বই তুই দেখিস। এইটা কিন্তু তুই আমাদেরকে মানে আম্মারে সামনে রেখা তুই শেষ কথা দিবি, কথা কিন্তু রাখতে হইব। রাখবো কইছি তো। আচ্ছা, যা যা কইলি সব যদি শুনোস, সবাই যেন এত করে কইতেছে, তোর বাপরে আমি কমু তোর জন্য বাইক কিনা দে। আম্মা গো, আম্মা গো, আম্মা তুমি যেটা কইবা সব কথা শুনো। আচ্ছা বাপ, শোন, তুই তো কথা মতো কোনো সব কাজ করবি ঠিকঠাক মতো। তোর বাপের এখন বয়স হয়েছে না, তুই যদি সংসার একটু হাল ধর তাহলে তো তার একটু আরাম হয়। বাইক কিনা দাও, আব্বা পুরো আরামই থাকে। একদম আসতে কি তুমি না হাঁটতে গেল, হাঁটা শেষ? এই বাড়িতে হাঁটার জায়গা কই? হাঁটতে বাইরে যাবো, দেখি গেটের মধ্যে এত বড় একটা তালা লাগানো। তো তালা ভাইঙ্গা লাই। ওই এত কথা কস কেন তুই কথার মাঝখানে? হ্যাঁ, না তালা ভাঙালে বললে হয় না, কইলাম যে তালা খুলা দরকার। আমি বাড়িওয়ালির কাছে গেলাম, বললাম যে তালাটা একটু খুলে দেন, আমি একটু হাঁটু। উনি বললো যে এই বাড়ির নিয়ম হইতেছে রাত 11টার সময় তালা মারা হয়ে যাবে, এরপর বোম ফুটলো বাড়ির বাইরে কেউ যেতে পারবে না, বাইরের থেকে কেউ আসতে পারবে না। ওদের অনেক নিয়ম কানুন আছে আমি জানি, ওই মহিলা আমারও অনেক কথাবার্তা শোনায়, কিন্তু একটু মানায় চলি। আর আমার নিজের সবচেয়ে বড় অপরাধী মনে হইতেছে, কারণ আমার কথা চিন্তা করেই তো সবাই ঢাকায় আসছে। এই তোর লিগে আইসে নাকি? আইসে সবার কারণে, মানে আমার 3 ভাই বোনের জন্য আইসে এই জায়গায়। আর প্রত্যেকটা পিতামাতা চায় তার সন্তানরা ভালোভাবে থাকুক, পড়াশোনা করুক, মানুষ হোক। আমার আব্বা আমার সেইটাই চায়। হ্যাঁ আব্বা, তুমি এটা কোনো চিন্তা করো না, তুমি শুধু দেখো তোমার এই আশিক এই পরিবারটা কই থেকে কই লইয়া যায়। তুই কই লইয়া যাবি? আমার শুধু বাইকটা কিনা দাও, দেও। আমার রাজি হয়েছে আম্মা। কিনা মানে নাটক করবি না আমার সঙ্গে, বুঝছস? নাটক কম করবি, তোর নাটক কেউ না বুঝবে আমি বুঝি। বাইক চাইছিস, বাইক কিনে দেবো, নাটকটা আমার সামনে করবি।
কই দিয়েছে